আজকে আইসিইউর বেডে বসে মৃত্যুর সাথে পাঙ্গা নিচ্ছেন তামিম ইকবাল। আজকে আইসিইউর বেডে বসে অলরেডি 2টি রিং ইনস্টল করা হয়েছে তামিম ইকবালের বুকে। বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় ইমোশনের জায়গা হচ্ছে তামিম ইকবাল। তরুণ প্রজন্মের যে নতুন প্লেয়ারগুলো আইডল হিসেবে মনে করে তাদের মধ্যে বেশিরভাগেরই চয়েস হচ্ছেন তামিম ইকবাল। তামিম ইকবাল শুধু একটি নাম নয়, তামিম ইকবাল হচ্ছেন একটি ব্র্যান্ড, যিনি কিনা বাংলাদেশে শুধুমাত্র তার নামের প্রতি সুবিচারের কারণে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। তামিম ইকবাল হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম একটি আবেগময় নাম। তামিম ইকবাল হচ্ছেন সেই ব্যক্তি, যেই ব্যক্তি তিনি তার বাঙা হাত নিয়েও দেশের জন্য শেষ সময়টুকু পর্যন্ত নড়ে গিয়েছেন। তামিম ইকবাল হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কিনা অসুস্থ হবার পর দেশের প্রত্যেকটি সেক্টরের মানুষ তার সুস্থতা কামনা করে স্ট্যাটাস এমনকি দোয়ার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের এখন পর্যন্ত সবথেকে জেন্টলম্যান ক্রিকেটার যদি আমরা চিন্তা করি তাহলে নিঃসন্দেহেই বলতে হচ্ছে তামিম ইকবাল। আর আজকে সেই তামিম ইকবাল মৃত্যুর সাথে পাঙ্গা নড়ছেন। আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে শুধুমাত্র এই ক্রিকেট যারা পছন্দ করেন, আশা করি তামিম ইকবালকে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কমই যাবে। হ্যাঁ, অবশ্যই কন্ট্রোভার্সি থাকতে পারে একজন মানুষের জীবন নিয়ে, কিন্তু তামিম ইকবালকে নিয়ে কন্ট্রোভার্সি খুব কমই। হয়তো অনেকের মতবিরোধ থাকতে পারে তিনি দেশসেরা এবং সবার প্রিয় একজন ক্রিকেটার হিসাবে, কিন্তু তামিম ইকবালকে যখন আইসিইউর বেডে দেখবেন তখন তার চরম শত্রুও তার মিত্র হয়ে যাবে। তামিম ইকবাল হচ্ছেন এমন একজন ক্যাপ্টেন বাংলাদেশের, তামিম ইকবাল হচ্ছেন এমন একটা ব্র্যান্ড বাংলাদেশের, যিনি কিনা যে কোনো সময়ে ক্রিকেটীয় প্রয়োজনে ক্রিকেটীয় সমস্যা সমাধানে সবার আগে এগিয়ে আসেন। তামিম ইকবাল হচ্ছেন এমন একজন মানুষ যিনি কিনা তার 11 জন টিম মেম্বারের মধ্যে প্রত্যেককে সমান প্রায়োরিটি দিয়ে থাকেন। তামিম ইকবাল হচ্ছেন বাংলাদেশের সেই ক্যাপ্টেন, যেই ক্যাপ্টেন 11 জনের সাথে যেমন শাসনস্বরূপ ব্যবহার করতে পারেন, ঠিক একইভাবে তাদেরকে নিয়েও অনায়াসে হাসি ফুর্তিতেও মেতে উঠতে পারেন। তামিম ইকবাল হচ্ছেন এমন একজন মানুষ যিনি কিনা পঞ্চপাণ্ডবের উল্লেখযোগ্য এক নাম। আজকে শুধুমাত্র ক্রিকেটের জন্য বহির্বিশ্বে বাংলাদেশকে যতটুকু চিনে তার মধ্যে বাংলাদেশকে হাইলাইট করার মধ্যে অন্যতম হচ্ছেন তামিম ইকবাল। তামিম ইকবাল হচ্ছেন এমন একজন বাংলাদেশি প্লেয়ার, বহির্বিশ্বের প্রত্যেকটি প্লেয়ারের সাথে তার একটি ভালো কমিউনিকেশন রয়েছে। বাংলাদেশ ক্রিকেটের এখন পর্যন্ত সবথেকে বড় ইমোশন, আবেগ, সবথেকে বড় জেন্টালম্যান, সবথেকে বড় ক্রিকেটারের দেশেরা ক্যাপ্টেন, দেশেরা ওপেনার হিসাবে সবাই এখন পর্যন্ত তামিম ইকবালকে যথেষ্ট পরিমাণে সম্মান করে। তামিম ইকবালের ক্রিকেটীয় ক্যারিয়ার নিয়ে অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, তবে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, বাংলাদেশকে, বাংলাদেশের ক্রিকেটকে বহির্বিশ্বে যিনি সবথেকে বেশি পরিচিত করেছেন এবং পঞ্চপাণ্ডবের মধ্যে যিনি অন্যতম বা উল্লেখযোগ্য, তাদের মধ্যে একটি নাম হচ্ছেন তামিম ইকবাল। আর যারা দেশকে ভালোবাসেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, দিন শেষে তামিম ইকবালের জন্য সবাই দোয়া করুন, তার সুস্থতা কামনার জন্য সবাই দোয়া করুন, যাতে তিনি সুস্থ শরীরে তিনি তার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারেন। আমরা সেই তামিম ইকবালকে আবার সুস্থ রূপে ফিরে পেতে চাই, যেই তামিম ইকবাল ক্রিজে থাকা অবস্থায় বিপরীত দলের প্রত্যেকের গলার পানি শুকিয়ে যেত। আমরা সেই তামিম ইকবালকে দেখতে চাই যিনি কিনা ক্রিজে থাকা অবস্থায় প্রতিপক্ষ দলের ত্রাস হিসেবে সৃষ্টি হয়েছেন। আমরা সেই তামিম ইকবালকে আবারও সেই সুস্থ রূপে ক্রিকেটীয় মাঠে দেখতে চাই। যারা যারা তামিম ইকবালকে পছন্দ করেন অবশ্যই তামিম ইকবালের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তামিম ইকবাল আবারও আমাদের মাঝে ফিরে আসবেন, সুস্থ রূপে ফিরে আসবেন, আগের চেয়ে আরও বেশি শানিত রূপে ফিরে আসবেন ইনশাআল্লাহ।